নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি একটি নতুন জিনিস আপনাদের শেখাতে চাই। সেটি হলো একটি ইন্ডিকেটর, যেটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেটের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। তো খুবই সহজ সিম্পল একটি ইন্ডিকেটর, আপনি এটি ইউজ করতে পারেন। তো ইন্ডিকেটর একটা ইউজ করলে হবে না, ইন্ডিকেটর বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। তার মধ্যে আপনাকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে তার মধ্য থেকে সিগন্যাল নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো একটা ইন্ডিকেটরের উপর আপনাকে ভরসা করলে হবে না, ইন্ডিকেটর ইন্ডিকেট করে, এক একটা ইন্ডিকেটরের ইউজ জানতে হয়। তো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। তার মধ্যে একটি ইন্ডিকেটর হলো পিভট পয়েন্ট। তো আমি আমার ডিমের অ্যাকাউন্টে চার্টে গিয়ে আপনাকে দেখাচ্ছি। তো চার্টে গিয়ে আমি নিফটি 50 চার্ট খুলেছি আপনাদের দেখানোর জন্য। আপনি ব্যাঙ্ক নিফটির চার্টেও আপনি একটি দেখতে পাবেন। তো এটি চার্টের মধ্যে এখানে একটি দেখতে পাচ্ছেন জুম অপশান আছে। এখানে চার্টটাকে জুম করে নেব আমরা। তো জুম করার পর এর ভেতরে দেখতে পাবো, এর ভেতরে আপনি ইন্ডিকেটর অপশানে গিয়ে, যেমন আমি ইন্ডিকেটর অপশানে গেলাম, ইন্ডিকেটর অপশানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে ইন্ডিকেটর অপশানে এখানে ঠিক দেখতে পাচ্ছেন পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট এই যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটা আপনি অ্যাপ্লাই করবেন। যেমন এখানে অ্যাড করে নেবেন ইন্ডিকেটরটা, ইন্ডিকেটর অপশানে গিয়ে এটি সার্চ করবেন পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্ট এটা সার্চ করলে আপনার চলে আসবে। তো আপনি এটাকে অ্যাড করতে পারেন চার্টের সাথে। অ্যাড করে এটি কিভাবে ইউজ করবেন, তো সেটির জন্য আমি দেখাচ্ছি আপনাদের। চার্টে চলুন। তো চার্টের এখানে আপনি লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লাইন চলে এসছে। এই চার্টে বিভিন্ন রকম লাইন চলে এসছে। এর উপরের যে রেড লাইনগুলো হোয়াইট লাইন পর্যন্ত, এটি হলো রেজিস্ট্যান্স লেভেল, এটি হলো রেজিস্ট্যান্স লেভেল। এরপরে যেগুলো আছে এটি হলো সাপোর্ট লেভেল, এটিকে বলা হয় সাপোর্ট লেভেল। তো মার্কেট যখন এই ক্যান্ডেল এই উপরে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে, তারপরে দ্বিতীয় ক্যান্ডেলে আপনি এন্ট্রি নেবেন। তারপরে আপনি দেখবেন মার্কেট পরের রেজিস্ট্যান্স লেভেল অবধি যাবে। পরের রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক করে তাহলে আবার তারপরের রেজিস্ট্যান্স লেভেল অবধি যাবে। তো আপনি এইভাবে এটি যেমন দেখলেন এখানে খানিকটা গিয়ে আবার নিচে ব্রেক করেছে। তো আপনাকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে, এটি একটি ইন্ডিকেটরের উপর ভরসা করলে চলবে না। তো এটির কিছুটা অ্যাকুরেসি নিলেন, পরের ইন্ডিকেটরে কিছুটা অ্যাকুরেসি নিলেন, তো একসাথে অ্যাকুরেসি নিয়েই আপনি কাজ করবেন। তো আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকবেন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পর পরের রেজিস্ট্যান্স লেভেল অবধি যায়। তো নিচে সাপোর্ট লেভেলের মতো, এই সাপোর্ট লেভেল যদি নিচের দিকে ব্রেক করে তাহলে নিচে সাপোর্ট লেভেল অবধি পরের লাইনটার কাছে যাবে। তো এইভাবে আপনি এটি দেখে আপনি কিছুটা কাজ করতে পারবেন। তো আপনি এখানে 15 মিনিটের চার্টে আপনাকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে পরেরটায় গেছে। তো আপনি চার্ট অনুযায়ী এই রেজিস্ট্যান্স লেভেল কাজ করে, সাপোর্ট লেভেল কাজ করে। 15 মিনিটের চার্টে আমি আপনাদের দেখাচ্ছি। 15 মিনিটের চার্ট ব্যবহার করলে আপনি সঠিক রেজিস্ট্যান্স, সঠিক সাপোর্ট পেয়ে যাবেন। তো আপনি এটি দেখবেন আরও বিভিন্ন চার্টের এদিকটাও দেখতে পারেন। তো চার্টের এদিকটা আপনাকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের, যেমন দেখলেন এখানে দেখাচ্ছে না সিগন্যালটা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় খানিকটা ব্রেক করে পুরোটা না গিয়ে পরের ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করতেই হবে আপনাকে অবশ্যই। পরের ক্যান্ডেল তৈরি হলে, এটাকে ব্রেক করার পর পরের ক্যান্ডেল তৈরি হলে তারপরে আপনি এন্ট্রি নেবেন। তো এর পরের ক্যান্ডেলটা এর নিচেই তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর এর নিচের একদম নিচের সাপোর্ট লেভেল অবধি, এই রেজিস্ট্যান্স লেভেলের সব থেকে উপরে আছে। তো নিচের রেজিস্ট্যান্স লেভেল অবধি এ গেছে। নিচের দিকে যত যাবে এটি সাপোর্ট লেভেলে এখানে নিচে পেয়ে যাবে। তো সাপোর্ট লেভেল অবধি এ যায়নি, এ নিচে রেজিস্ট্যান্স লেভেলে আছে উপরে। তো উপরের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক না করে এ নিচের দিকে চলে এসছে। তো এখানে এন্ট্রি নিলে কী হবে, এটা পুটের দিকে এন্ট্রি নিতে হবে আপনাকে। তো এই পুটের দিকে গিয়ে পরে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে সাপোর্ট লেভেল অবধি কিছুটা গেছে, তারপরে ওখানে ব্রেক না করে উপরের দিকে গেছে। তো উপরের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে খানিকটা উপরে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে হচ্ছে